আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শেখ সোহাগ পারভেজ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর তা হলো সেফালোস্পোরিন গ্রুপের থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক সেফিক্সিম নিয়ে। আজকের এই ক্লাসে আমরা জানব সেফিক্সিমের বিবরণ, পার্শ্ব প্রতিক্রিয়া, মেকানিজম অব অ্যাকশন বা কার্যপদ্ধতি, টার্গেট ডক্টর, প্রতি নির্দেশনা ও সাবধানতা বা সতর্কতা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তার পূর্বেই ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই যারা নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব সেফিক্সিম নিয়ে। সেফিক্সিম হচ্ছে একটি জেনেরিক নেম। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাতকরণ করছে, এগুলিকে বলা হয় ব্র্যান্ড নেম। যেমন ব্র্যান্ড নেম, যেমন সেভার, এফিক্স, সেভ3, সেফিম 3 ইত্যাদি নামে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বাজারজাতকরণ করে আসছে। সেফিক্সিমের থেরাপিউটিক ক্লাস হচ্ছে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, অর্থাৎ সেফিক্সিম থার্ড জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক। সেফিক্সিমের সাধারণ স্ট্রেংথগুলো হচ্ছে 200 mg, 400 mg, 100 mg বা 5 ml সিরাপ। অর্থাৎ সেফিক্সিম 200 mg, 400 mg ক্যাপসুল হয়ে থাকে এবং 100 mg বা 5 ml সাসপেনশন হয়ে থাকে। অর্থাৎ সেফিক্সিমের ডোজেস ফর্ম ক্যাপসুল এবং পিএফএস বা পাউডার ফর সাসপেনশন। সেফিক্সিমের প্রেগন্যান্সি ক্যাটাগরি বি। বাংলাদেশে প্রচুর পরিমাণের পেশেন্টস বা রোগী রয়েছে যারা বিভিন্ন ধরনের কমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা গনোরিয়া, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন লাইক নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স বা এমডিআর, টাইফয়েড ফিভারে ভুগছে। এক্ষেত্রে সেফিক্সিম সেফ, ইফেক্টিভ এবং ইকোনমিক। সেফিক্সিমের ইন্ডিকেশন বা নির্দেশনাগুলো হচ্ছে ইন্ডিকেশনস, যেমন আরটিআই বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, টাইফয়েড ফিভার, অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, গনোকক্কাল ইউরেথ্রাইটিস, এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। মূলত এ সকল রোগের ক্ষেত্রে সেফিক্সিম ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশে বয়স্ক এবং শিশুদের আরটিআই বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে প্রথম পছন্দের ড্রাগ সেফিক্সিম। সেফিক্সিম প্লাজমাতে সহজেই অর্জিত ঘনত্বে জীবাণু ধ্বংসকারী ঔষধ হিসেবে বহুবিধ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে। সেফিক্সিম বিটা ল্যাক্টামেজ উৎপাদনকারী জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে। ফলে বিটা ল্যাক্টামেজ উৎপন্ন হওয়ার কারণে পেনিসিলিন এবং কিছু সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের প্রতি
রেজিস্ট্যান্ট এমন অনেক জীবাণুর বিরুদ্ধে সেফিক্সিম কার্যকরী হয়। সেফিক্সিম অ্যান্টিবায়োটিকটি ব্যবহারে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে: সেফিক্সিম সাধারণত সহনীয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মলের ধরন পরিবর্তন, ডায়রিয়া যদি গুরুতর হয় তাহলে ওষুধ সেবন বন্ধ করতে হবে। কম পরিলক্ষিত অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব, বমি, পেট ব্যথা, পেট ফাঁপা, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, চুলকানি। সেফিক্সিম সেবনে ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে। সেফিক্সিম এর কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা: সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের সাথে অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে সেফিক্সিম প্রতিনির্দেশিত। স্তন্যদানকালে ও গর্ভাবস্থায় সেফিক্সিম এর ব্যবহার। গর্ভবতী মায়েদের উপর পর্যাপ্ত এবং নির্ভরযোগ্য গবেষণা পরিচালিত হয়নি, ফলে একান্ত প্রয়োজন না হলে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে সেফিক্সিম ব্যবহার না করাই উত্তম। সেফিক্সিম এর কি সেলিং পয়েন্টসগুলো হচ্ছে: সুইটেবল অপশন ফর সুইচ থেরাপি, সুপেরিয়র এফিকেসি ইন এমডিআর বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টাইফয়েড ফিভার, এক্সিলেন্ট এফিকেসি ইন আরটিআই বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, হাই ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক ফর চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক, কস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট ইন ভেরিয়াস ইনফেকশন। সেফিক্সিমের টার্গেট ডক্টর বা যে সকল ডক্টর সেফিক্সিম প্রিপারেশনটি রোগীদেরকে সাজেস্ট করে থাকেন তারা হচ্ছেন: টার্গেট ডক্টর, মেডিসিন স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট, প্যাডিয়াট্রিশিয়ান, চেস্ট স্পেশালিস্ট, ইউরোলজিস্ট, সার্জনস, অর্থোপেডিক্স, পটেনশিয়াল জিপি এবং আরএমপি। মূলত এ সকল ডক্টররাই সেফিক্সিম প্রিপারেশনটি রোগীদেরকে সাজেস্ট করে থাকেন। সেফিক্সিম এর সেবন মাত্রা ও বিধি বা ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে: অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড ওভার 10 ইয়ার্স অর্থাৎ 10 বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য 200 থেকে 400 মিলিগ্রাম ডেইলি ইন 1 or 2 ডিভাইডেড ডোজ বা দিনে 1 থেকে 2 বার। চাইল্ড ওভার 6 মান্থ বা 6 মাসের ঊর্ধ্বে বয়সীদের জন্য 8 mg পার কেজি ডেইলি ডিভাইডেড ডোজ or 6 months to 1 years অথবা 6 মাস থেকে 1 বছর বয়সীদের জন্য 75 মিলিগ্রাম ডেইলি। 1 to 4 years অর্থাৎ 1 থেকে 4 বছর বয়সীদের জন্য 100 mg ডেইলি। 5 থেকে 10 বছর বয়সীদের জন্য 200 মিলিগ্রাম ডেইলি। যাদের অন্ননালীর রোগ বিশেষ করে বৃহদান্ত্রে প্রদাহ রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ঝুঁকিপূর্ণ বৃক্কীয় অকার্যকারিতায় এবং যাদের অবিরাম অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস
এবং হিমোডায়ালাইসিস করতে হয় তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, সেভিক্সিম নিয়ে আজকে আলোচনা এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা ফার্মা ক্যারিয়ার বিডি চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।